আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা গুণিতক শিখেছি। আজকের ক্লাসে আমরা গুণনীয়ক বের করা শিখব খুব সহজেই ইনশাআল্লাহ। তো গুণনীয়ক কি বা গুণনীয়ক কোনগুলো? তো আমরা যদি কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে যাই তাহলে ওই সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা ভাগ দিলে ভাগশেষ শূন্য হবে সে সকল সংখ্যা হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। অর্থাৎ আমরা যদি 9-এর গুণনীয়ক বের করি তাহলে আমরা পাবো, দেখো 9কে কোন সংখ্যা দ্বারা ভাগ দিলে ভাগফল শূন্য হয়। তাহলে আমরা জানি 9কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই, 1 দিয়ে যদি আমরা 9কে ভাগ দিই তাহলে ভাগফল শূন্য হবে। যেমন 9 ভাগ 1 সমান সমান 0। ভাগশেষটা শূন্য হবে, কারণ 9-1-কে 9, ভাগশেষ হবে কি 0। তাহলে 9-এর গুণনীয়ক হচ্ছে 1। 9-এর গুণনীয়ক 1। আবার দেখি 2 দিয়ে 9কে ভাগ যায় কি না। 2-1-কে 2, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, আর কি 5 দ্বিগুণ 10। কিন্তু 9কে ভাগ যায় না। 3 দিয়ে দেই, 3-এর ঘরে নামতা বলি। 3-1-কে 3, 3 দ্বিগুণ 6, 3 3-কে 9। তার মানে 3 দিয়ে ভাগ যায়। দেখো তোমরা, 3 দিয়ে কিন্তু 9কে ভাগ যায়। 3 3-কে 9, ভাগশেষ হয় কি 0। তার মানে 3 হচ্ছে 9-এর গুণনীয়ক। 4 দিয়ে দেই, 4-1-কে 4, 4 দ্বিগুণ 8, 3 4-এ 12, হয় না। 5 দিয়ে দেই, 5-1-কে 5, 5 দ্বিগুণ 10, হয় না। 6 দিয়ে দেই, 6-1-কে 6, 6 দ্বিগুণ 12, হয় না। 7 দিয়ে দেই, 7-1-কে 7, 7 দ্বিগুণ 14, হয় না। 8 দিয়ে দেই, 8-1-কে 8, 8 দ্বিগুণ 16, হয় না। একবারে আমরা যাই 9 দিয়ে, কারণ 9কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি ভাগফল হয় 1 আর ভাগশেষ হয় 0। তাহলে 9-এর গুণনীয়ক হবে 1 3 9। তাহলে 1 3 9 হচ্ছে 9-এর গুণনীয়ক। এবার আমরা আরেকটি সংখ্যার গুণনীয়ক বের করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি আমরা 15-এর গুণনীয়ক বের করি তাহলে এই 15কে কত কত সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যাবে। শুরুতেই আমাদের 1 থেকে শুরু করতে হবে। যেহেতু 1 দিয়ে সকল সংখ্যাকে ভাগ যায় তাহলে 15-এর গুণনীয়ক হবে 1। 2 দিয়ে ভাগ যাবে, 8 7 দ্বিগুণ 14, 8 দ্বিগুণ 16, হয় না। 2 হবে না। 3 দিয়ে দেই, 3 5 15। 4 দিয়ে দেই, 3 4-এ 12, 4 4-এ 16, 4 4-এ 16, হয় না। 5 দিয়ে দেই, 5-1-কে 5, 5 দ্বিগুণ 10, 3 5 15, হ্যাঁ 5 হয়। তারপরে 6 দিয়ে দেই, 6-1-কে 6, 6 দ্বিগুণ 12, হয় না। তারপরে দেই 7 দিয়ে, 7-1-কে 7, 7 দ্বিগুণ 14, হয় না। 8 দিয়ে দেই, 8 দিয়েও হয় না। একবারে কি হবে 15। তাহলে দেখো 15-এর গুণনীয়ক হয় 1 3 5 15। আশা করি তোমরা এই মুখে মুখে শিখে ফেলেছো। যদি মুখে মুখে শিখতে সমস্যা হয় তাহলে আরেকটু বুঝাই দেই। 15কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে হয় 15-1-কে 15, ভাগশেষ হয় 0। তার মানে এটা হচ্ছে 15-র গুণনীয়ক। আবার 15কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই হয় হচ্ছে 7 দ্বিগুণ 14, 7 দ্বিগুণ 14, অবশিষ্ট থাকে কত 1। তাহলে এটা হবে না, এটা হবে না। 15কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা, তাহলে 3 5 15, 3 5 15, ভাগশেষ হয় 0। তাহলে এটা হবে, এটাও হবে, এটাও হবে। তারপরে দেখো 15কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4, তাহলে 3 4-এ 12, 4 4-এ 16, হয় না। তাহলে 3 4-এ 12, অবশিষ্ট ভাগশেষ থাকে 3। তাহলে এটা হবে না। যেহেতু আমরা জানি কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে হলে ওই সংখ্যাকে কত সংখ্যা, যে সকল সংখ্যা দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 হবে সেই সকল সংখ্যা হবে ওই সংখ্যার গুণনীয়ক।
তাই 15 গুণনীয়ক হবে 1, 3, 5 আর হচ্ছে 15। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা গুণনীয়কের ধারণাটা বা গুণনীয়ক কিভাবে বের করতে হয় এটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।